রুডির ঘরে ক্যামেরা লাগাতে গিয়ে ধরা পড়ল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি সূর্যর বার্থডে উপলক্ষে যখন তারা কেনাকাটা করতে সবাই মিলে বাইরে যায়, সেই ফাঁকেই কিন্তু দীপালি অর্থাৎ দীপা রুডির ঘরে ঢোকে এবং রুডির ঘরে ঢুকে ক্যামেরাটা কোথায় বসাবে সেটাই দেখছিল। ঠিক তখনই কিন্তু অনুজা এসে যায় আর তাড়াতাড়ি দীপা একটা ফ্লাওয়ার বাস্টের মধ্যেই ক্যামেরাটা লুকিয়ে দেয় আর কি। তারপরে দেখা যায় অনুজা বলতে থাকে, এ কি দীপালি, তুমি কাউকে কিছু না বলে অন্যের ঘরে ঢুকেছো এভাবে? যদি ওনার কোনো জিনিস হারিয়ে যায় তাহলে তো আমাদের বদনাম হবে। তুমি ওনার পারমিশন ছাড়া কেন এই ঘরে ঢুকেছো? তখন দীপালি বলে, আসলে ওই বুটি ম্যাডামের ঘরটা নোংরা হয়েছিল তাই আমি গুছিয়ে দিচ্ছিলাম। তখন অনুজা রেগে গিয়ে বলে, তোমাকে এসব করতে কি আমরা বলেছি? তখন দীপালি বলে, আসলে ভাবলাম যে ঘরটা গুছিয়ে দিলে ভালো লাগবে। তখনই দীপা অর্থাৎ দীপালি সেজে থাকা দীপা অনুজাকে বলে, আমার একটা কাজ আছে বাইরে, আমাকে এখন যেতে হবে। তখন অনুজা বলে, এ কি তুমি এইভাবে চলে যাচ্ছ, বাড়ির কাজগুলো কে করবে? তখন দীপালি বলে, আমার একটা জরুরি কাজ আছে। তখন অনুজা রেখে গিয়ে উর্মিকে ফোন করে বলতে যায় যে, তোমার কাজ কি করে আমি আমি সেটাই দেখবো, যখন ইচ্ছা তখন এই বাড়িতে ঢুকছো, যখন ইচ্ছা তখন এই বাড়ি থেকে বেরোচ্ছ, এভাবে তো কাজ করলে চলবে না। সোনা, রূপা, কৃষ্ণ, সূর্য আর ওদিকে রুডি, ছদ্মবেশী রুডি সবাই কিন্তু শপিং সেরে বাড়ি ফেরে এবং সূর্যর হাতে একটা গোলাপি কালারের শাড়ি দেখে সবাই জিজ্ঞাসা করে যে এই শাড়িটা কার জন্য। সূর্য বলে, এটা আমার দীপার জন্য। সোনা রেগে গিয়ে বলে, কোনো দীপা নেই, তোমার কোনো ওয়াইফ নেই? সূর্য বলে, আছে, দীপা আছে, দীপা হচ্ছে আমার মেয়েদের মা, ও ঠিক আসবে, ও আমার জন্মদিনের পার্টিতে আসবে। তখন রুডি মনে মনে ভাবে, এটাই তো সুযোগ, দীপালি এখান থেকে চলে গেলে তবেই দীপা আসবে, আর দীপালি এখানে থাকলে দীপা তো আসতে পারবে না। এটাই সুযোগ, ওই দীপাকে ধরিয়ে দিতে হবে সবার সামনে, তবেই আমি সেনগুপ্ত বাড়িতে আমার কাজটা ঠিকভাবে করতে পারবো। রুডি এই সুযোগেই সূর্যর কাছে যায় আর বলে, হ্যাঁ মাই ডিয়ার, তুমি ডাকো দীপাকে, তোমার মন যা চাই তুমি সেটাই করবে, তোমার জন্মদিনে দীপাকে আসতেই হবে। সূর্য বলে, হ্যাঁ আমি ওকে ডাকবো। তখন সোনা চিৎকার করে বলে, না, ওই দীপা এই বাড়িতে আসবে না, দীপাকে তুমি ডাকবে না। তখন সূর্য বলে, তুমি এটা কেমন কথা বলছো সোনা, উনি তোমার মা হন। তখন সোনা বলে, আমার কোনো মা নেই, তুমি ওনাকে ডাকলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। দীপা মনে মনে ভাবে, না না, এটা কি করে সম্ভব, দীপা যদি এই বাড়িতে আসে তাহলে দীপালি কোথায়? দীপালিকে তো কেউ খুঁজে পাবে না, তখন তো সবাই জেনে যাবে এই দীপালি দীপা। দীপা বলে, আমাকে কিছু করতে হবে। জন্মদিনের পার্টির দিন দীপা যখন সকালবেলা বাড়ি থেকে বেরোতে যাবে তখন উর্মি বলে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেও না, এখন অনেক কাজ আছে বাড়িতে। ওদিকে রুডি উর্মির কাছে গিয়ে দীপার বিরুদ্ধে আরও উস্কে দেয় আর বলতে থাকে, ওই মহিলাকে দেখে আমার না বেশ একটা সন্দেহ হয়, ওই মহিলার নাম দীপালি, আবার তোমার দিদির নামও দীপালি, দুজনের নামের মিল আছে, আমার মনে হয় ওই দুজন মানুষই একজন। তখন উর্মিরও একটু সন্দেহ হয়, কারণ উর্মি এই বিষয়টা নিয়ে আগেই সন্দেহ করেছিল। উর্মি বলে, না না, এখন তোমার কোথাও যাওয়া চলবে না। ওদিকে দীপালি বলে, ম্যাডাম আমাকে যেতে দে, আমার একটা জরুরি কাজ আছে, আর বাবুর জন্মদিনের আগে আমি এখানে ফিরে আসব। উর্মি বিশ্বাস করে তাকে যেতে দেয়। ওদিকে দীপা বাইরে বেরিয়ে ভাবে, আমাকে একজনই সাহায্য করতে পারে, পুলিশ অফিসার, আমি ওনাকে ফোন করব। দীপা এই বলে পুলিশ অফিসারকে ফোন করে তার হাতে দেখা করে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বললে পুলিশ অফিসার দীপাকে সাহায্য করতে রাজি হয় এবং দীপালি সেজে পুলিশ অফিসার সেনগুপ্ত বাড়িতে ঢুকে যায়। ওদিকে দেখা যায় সূর্য তাকে ডেকেছে, সেই জন্য দীপা সুন্দর করে সেজে গুজে সূর্যর সাথে দেখা করতে সেনগুপ্ত বাড়িতে সূর্যর জন্মদিনের পার্টিতে চলে আসে। একদিকে দীপালিকে দেখতে পায় ওই পুলিশ অফিসার, দীপালি সেজে সেনগুপ্ত বাড়িতে ঢুকে, অন্যদিকে দেখতে পায় দীপাকেও। তখনই উর্মির সন্দেহটা কেটে যায় যে দীপালি আর দীপা সম্পূর্ণ আলাদা একজন মানুষ, ওরা দুজন এক নয়। ওইদিকে রুডি বলে, এটা কিভাবে সম্ভব হলো? ওই দীপালি ফিরে এলো, আবার দীপা সেনগুপ্তও ফিরে এলো, না না না, কোথাও একটা গড়বড় আছি, আমাকে সবটা খুঁটিয়ে দেখতে হবে। জন্মদিনের পার্টিতে দীপালি আর দীপাকে একসাথে থেকে রূপাও বেশ অবাক হয়ে যায়। রূপা মনে মনে ভাবে, তাহলে কি মা কোনো নতুন প্ল্যান করেছে? ওদিকে দেখা যায় জন্মদিনের পার্টিতে সূর্য দীপাকে দেখে খুব খুশি হয়ে যায় আর দীপার সামনে দাঁড়ায়। দীপার চোখে চোখ রেখে বলে, দীপা তোমাকে আমি অনেকবার ডেকেছি, তুমি আমার সাথে কথা বলতে চাওনি কেন দীপা, কেন? তখন দীপা কিছুই বলে না, একভাবে সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্য বলে, দীপা তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি এই বাড়িতে আমার সাথে থাকবে সারা জীবন, কেউ কিছু বলবে না। সূর্য বলে, আমি জানি তুমি আমারই দীপা, আমাদের মেয়েদের মা, আমরা সবাই একসাথে থাকবো।
সূর্য দীপাকে দেখে বলে, দীপা আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটাই তুমি পরে আসবে। এই বলে দীপার হাতে সুন্দর একটা শাড়ি সূর্য তুলে দেয়। দীপা সেই শাড়িটা নিয়ে সূর্যর ঘরে চলে যায় এবং সুন্দর করে সেজে যখন সে সিঁড়ি দিয়ে নেমে আসে তখন কিন্তু সূর্য এক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকে। সে কল্পনা করতে থাকে দীপাকে নিয়ে, স্বপ্নের জগতে ভেসে যায় সূর্য। তখনই দেখা যায় রুডি অন্যদিক থেকে ভাবতে থাকে এই সব কিছু দীপা সেনগুপ্তই করছে। দীপা সেনগুপ্তর মাথায় অনেক বুদ্ধি, প্ল্যান করে সব কিছু সাজিয়েছে। কিন্তু আর নয় ডক্টর সূর্য সেনগুপ্ত, আজকে তোমার জন্মদিন, তো আজকেই তোমার শেষ দিন হবে। দীপা মনে মনে বলতে থাকে, রুডি তুমি যতই চেষ্টা করো না কেন আজকেই তোমার মুখোশ টেনে খুলবো। ওদিকে রুডির ঘরে যে ক্যামেরা ছিল, রুডি আগেই সেখানে অনেক বড় ভুল করে ফেলেছে। রুডি সেখানে তার মাথার নকল চুলগুলো খুলেছে এবং সে বলতে থেকেছে যে পুরো সেনগুপ্ত পরিবারকে আমি শেষ করে দেব। এবং বলতে শোনা গেছে কুন্তলাকে ফোন করে, মা এবার আমি দীপাকে শেষ করব আর সূর্যকে, তারপরে কৃষ্ণ, রূপা, সোনা সবাইকে একে একে। রুডি জানেই না যে দীপা কত বড় চালাক। দীপার সাথে সে কখনোই পেরে উঠবে না, আর দীপা তার পরিবারকে বাঁচাতে সব কিছু করতে পারে, সেটা দীপা আবারও প্রমাণ করলো। দীপা বলে, ডাক্তারবাবু আজকের দিনে আমি কিন্তু আপনাদের সবাইকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা। দীপা সোনাকে বলে, সোনা তুই আমার উপরে যতই রাগ অভিমান করিস না কেন, আজকের পরে তোর সব কিছু ভুল হয়ে যাবে, সব ভুল ধারণা ভেঙে যাবে। কারণ আমি তোকে এটা আগেও বলেছি রুডি বেঁচে আছে, তুই বিশ্বাস করিসনি, কিন্তু সেটা আজ আমি হাতে নাতে প্রমাণ দিয়ে দেব। তাই বলে রূপাকে বলে, রূপা ক্যামেরাটা নিয়ে আসো। এবারে রূপা ক্যামেরাটা এনে সবার সামনে টিভিতে সেই আর কি ভিডিও ফুটেজটা চালিয়ে দেয়। আর সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই দেখতে পায় যে ওই ছদ্মবেশী রুডি নিজের মাথার চুল খুলে ফেলেছে এবং সে যে বেঁচে আছে সবার সামনে সেটা প্রমাণ হয়ে যায়। রুডি মনে মনে ভাবে, এ কি, আমি তো ধরা পড়ে গেলাম, এখান থেকে আমাকে পালাতে হবে। তখনই রুডি যখন পালাতে যাবে, দীপা তার আগেই পুলিশ কিন্তু বলে রেখেছিল, তাই পুলিশ পুরো সেনগুপ্ত বাড়িটাকে ঘিরে রেখেছিল। আর বলে, রুডি তুমি পালানোর চেষ্টা করো না, তোমাকে পুরো সেনগুপ্ত বাড়ি পুলিশ ঘিরে রেখেছে, তোমাকে ধরা পড়তেই হবে। আর তোমার আজকে শেষ দিন। আমি অনেক আগেই জানতাম তুমি এই বাড়িতে এসেছো, তাই তো আমি আর রূপা আর কৃষ্ণ মিলে এই প্ল্যানটা করেছিলাম। তুমি কি ভেবেছিলে রুডি আমি সব কিছু জেনে হাত পা গুটিয়ে বসে থাকবো? না, কখনোই নয়। এভাবেই তোমার মুখোশ টেনে খুলবো, একে একে সব পর্দা ফাঁস করবো। রুডি বলে, আমি যতক্ষণ ধরা পড়েই গেছি আমি সবাইকে শেষ করব। এই বলে সূর্যের দিকে বন্দুক তাক করলে দীপা একটা ফুলদানি তার দিকে ছুঁড়ে মারে এবং হাত থেকে বন্দুক পড়ে গেলে দীপা তাড়াতাড়ি বন্দুকটা তুলে রুডিকে গুলি করে দেয়। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এমনটা হোক, তোমরাও এমনটা চাও তো? কমেন্ট করতে ভুলো না। আগামী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।